বীরভূমে গ্রেপ্তার বিজেপি নেতা। সরকারি অফিসে ডিম ছোড়ার অভিযোগে গ্রেপ্তার পুরাতন ওই বিজেপি নেতা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মল্লারপুরের বিএল অ্যান্ড এলআরও অফিসে তালা মেরে বিক্ষোভ দেখানো, অফিসে ঢুকে ডিম থেরাপির অভিযোগে গ্রেপ্তার হলো বিজেপি নেতা অতনু চ্যাটার্জি। এই ঘটনায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। সরকারের যে চিন্তাধারা ছিল সেটা আমরা বন্ধ করে ফেলেছি, সেই জন্য উনি এটাকে সহ্য করতে পারেননি, যার জন্য উনি কোনো পাথরের গাড়ি ওনাকে পাঠ করতে বলা হয়নি। আমরা রাজনীতির সঙ্গে জড়িত, এলাকার বহু মানুষ আমাদের কাছে তাদের দাবি দাবা নিয়ে আসে। এলাকার মানুষ যারা মন্দির তৈরি করছে, মন্দিরের জন্য তারা বলেছিল যে দাদা ডিসিআরটা যদি পারেন একটু বলবেন ছেড়ে দিতে, সেই রিকোয়েস্টটাই করা হয়েছে। এর বাইরে কিছু আমরা কেউ ঢিল ছোড়েনি না। আমাদের সরকার এবং আইনের প্রতি আমাদের ভরসা আছে। আমাদের কেউ ডিম ছোড়েনি। ঘটনার সূত্রপাত মঙ্গলবার, যেদিন ওই বিজেপি নেতাকর্মীরা মল্লারপুরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিক্ষোভ দেখান একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে। তখনই অভিযোগ ওঠে তারা অফিসের দরজায় তালা দিয়ে দেন এবং অফিসের ভেতর ডিম ছোড়েন। ঘটনার পর ভূমি দপ্তরের আধিকারিক দীপঙ্কর দাস মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং এরপরই মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই বিজেপি নেতা ও 3 জনকে গ্রেপ্তার করে। আমরা এফআইআর করলাম, সব তথ্য প্রমাণ দিলাম যারা যারা এই ঘটনা ঘটেছে। কি হয়েছিল ঘটনাটা কি হয়েছিল? ঘটনা কিছু লোক এসেছিল, ঠিক আছে, এসে তাদের মন মর্জি মতো কাজ চালাতে চাইছিল, বিএলআর অফিসে চলেনি। তো তার পরিপ্রেক্ষিতে ওনারা করেছে, আমরাও অ্যাকশন নিয়েছি। আপনি অভিযোগ করলেন? কি অভিযোগটা কি করলেন? আপনি দেখতে পাবেন এফআইআর কপি যদি পাওয়া যায় আমরা দিয়ে দেবো। হ্যাঁ, বলুন। ঘটনার পরিপ্রেক্ষিতে অতনু চ্যাটার্জি জানিয়েছেন তাদের তরফ থেকে কোথাও কোনো রকম ডিম ছোড়া হয়নি। তবে এখানেই শেষ নয়, এই ঘটনার পেছনে তাকালে অনেক কিছুই এখন অভিযোগ হিসেবে উঠে আসছে। প্রথম অভিযোগের কথা বলতে গেলে বলতে হয় ভূমি দপ্তরের এই আধিকারিক দীপঙ্কর দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন বিজেপি নেতা অতনু চ্যাটার্জি। কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ এনেছেন তিনি। এই বিষয়ে মঙ্গলবার তিনি কি জানিয়েছিলেন শুনে নেব। দীর্ঘদিন ধরে এই বিএলআরওকে আমরা বারবার বলছি, সাধারণ মানুষ এখানে এসে অযথা হ্যারাস হচ্ছে। এখানে বিএলআরও সাহেবের কিছু দালাল পোষা আছে, তারা মানুষের কাছ থেকে অযথা টাকা নিচ্ছে আর টাকা নিয়ে মানুষকে রীতিমতো ঘোরাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে। দ্বিতীয় বিষয়, আমরা দেখতে পাচ্ছি এখানে বহু মানুষ আমাদের কাছে আসছেন, তার জমি তার দলিল আছে, দেখা যাচ্ছে রেকর্ড অন্যজনের নামে হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে সিএসএ তার নাম আছে, আরএসএ তার নাম আছে, এলআরএ তার নাম আছে, হাল রেকর্ড অন্যজনের নামে। পুরোপুরি একটা চক্র এখানে বিএলআরওর নেতৃত্বে চলছে। টাকা খেয়ে বিএলআরওর 2-3 জন এজেন্টের নাম আমরা পেয়েছি, সাহেব মোল্লা, মিনারুল শেখ সহ এরকম আরো 2-3 জনের নাম আমরা পেয়েছি, যাদেরকে বিএলআরও সাহেব পুষে রেখেছে শুধুমাত্র টাকা রোজগারের জন্য আর মানুষকে হ্যারাস করার জন্য। এর বিরুদ্ধে আমরা আজকে এখানে এসেছি প্রতিবাদ জানাতে। কি করলেন? আমরা বিএলআরও সাহেবকে এই বিষয় সহ আরো কিছু বিষয় ছিল, যেটা আপনার ডিসিআর গেট আছে, সেই ডিসিআর গেটে চায়না ভটভটি করে পাথর আসতো। গরিব ড্রাইভার তারা ওই চায়না ভটভটি চালিয়ে কোনো রকমে খায়। আমরা দেখেছি ওই চায়না ভটভটিতে 500 টাকা করে কুপন দিয়ে টাকা তোলা হতো, কিন্তু সেই টাকা কোথাও জমা হতো না, কারণ চায়না ভটভটির কোনো নাম্বার নেই। সেই কারণে সেই টাকা সরকারি কোষাগারে জমা হতো না। তো সেই টাকা কোথায় যাচ্ছে, আমি দীর্ঘ 1 মাস আগে বিএলআরও সাহেবকে এই নিয়ে লিখিত অভিযোগ করেছিলাম যে এই টাকা কোথায় যাচ্ছে আপনাকে জানাতে হবে। আজকে 1 মাস পরেও বিএলআরও সাহেব তার কোনো সদুত্তর দিতে পারেনি, উনি কিছু জানেন না। এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা বিএলআরও সাহেবের কাছে এসেছিলাম, উনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেননি। কিন্তু আমাদের জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাদেরকে কথা দিয়েছেন যে আগামী 2-1 দিনের মধ্যে এডিএম এলআরও উনি আমাদের সঙ্গে বসে আমাদের সমস্ত দাবি দাবা শুনবেন এবং সেগুলো যাতে যথাযথ ব্যবস্থা হয় উনি তার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। অফিসে কি আপনারা তালা মেরেছেন? না, আমরা অফিসে কোথাও তালা মারিনি। অফিসে আমরা বলেছিলাম যারা আছেন, যেহেতু আমরা অফিসের ভিতরে অনেক কয়েকজন ছিলাম, বলেছিলাম যদি সম্ভব হয় আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, আমাদের দাবি দাবা মিটে গেলে আপনারা আবার ভিতরে ঢুকবেন। বিএলআরও উনি কোনো উত্তর দিতে পারেননি। আসলে উনি তো করাপ্টেড, উনি পয়সা খেয়ে, তৃণমূলের জামানায় পয়সা খেয়ে খেয়ে উনি এখনো সেই লোভ ছাড়তে পারছেন না। উনি বুঝতেই পারছেন না যে রাজ্যে পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছে, এখানে আমরা মানুষকে কথা দিয়েছি
ভয় আউট ভরসা ইন, কিন্তু এখানে উনি সেই ভয়ের রাজত্ব এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। অতনু চ্যাটার্জির এমন অভিযোগ এবং বিক্ষোভ প্রদর্শন, পাল্টা দীপঙ্কর দাসের থানায় লিখিত অভিযোগ দায়ের ইত্যাদির মধ্যেই অতনু চ্যাটার্জির একটি হোয়াটসঅ্যাপ চ্যাট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে তিনি এই ভূমি দপ্তরের আধিকারিককে মন্দির তৈরির পাথরের জন্য আসা গাড়িতে ডিসিআর না কাটার অনুরোধ করেন, কিন্তু তিনি তা করতে পারবেন না বলে জানান বা দাবি উঠছে অতনু চ্যাটার্জির কথা না শোনার পরিপ্রেক্ষিতেই ভূমি দপ্তর অফিসে বিক্ষোভ ও ডিম থেরাপি। আর এই হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল হওয়া এবং দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হওয়ার আগে অতনু চ্যাটার্জি কি জানিয়েছিলেন তাও একবার শুনে নেওয়া যাক। আমাদের এলাকায় বহু জায়গাতে মন্দির হচ্ছে, তারা পাথর পাচ্ছে না, যেহেতু ভটভটি এখন পুরো বন্ধ, ভটভটি ঢুকতেও দেওয়া হয়নি এলাকায়। আমি বিএলআর সাহেবকে বলেছিলাম একটা গাড়ির নাম্বার দিয়ে যে এই ট্রাক্টরটায় 5 গাড়ি পাথর আসবে, আপনি একটু বলে দিন যাতে গেটে ডিসিআরটা না নেয়, যেহেতু মন্দিরের পাথর সেই সূত্রে বলা। উনি পরিষ্কার জবাব দিয়েছেন যে এসব করা যাবে না। আমি ওনাকে বলছিলাম যদি না করা যায় তাহলে আপনি মন্দিরের জন্য 10,000 টাকা একটু চাঁদার ব্যবস্থা করে দিন। একদম উনি যেটা বলছেন আমি একদম এই কথাটাই বলেছি, এবং তার এটা বলা নয়, আমার কাছে তার স্ক্রিনশটও মানে পুরো মেসেজটাই আমার কাছে আছে। উনি বলছে আমি ওটা করিনি, ওই জন্য আমার উপরে। না না, ওটা কোনো কথাই নয়। ওনাকে আমি আবারও বলছি, গত 13/7/2026 আমি ওনাকে কমপ্লেন করেছি ভটভটির যে টাকা ডিসিআর গেটে নেওয়া হয় সেই টাকা কোথায় যাচ্ছে আপনি জানাবেন। উনি আমাকে জানাতে পারেননি। ওনাকে আমি তারপরেও কমপ্লেন করেছি ভটভটির যে কুপন ডিসিআর গেটে ইস্যু হতো সেই কুপন সহ আমি ওনাকে কমপ্লেন করেছি যে এই কুপনে এত এত টাকা উঠেছে, সেই টাকার পরিমাণ প্রায় 1,10,15 লক্ষ, যেটা 31/10/2025 পর্যন্ত কালেকশন হয়েছে। সেই টাকা কোথায় গেল আপনি আমাকে জানাবেন। উনি আসল বিষয়টা এড়িয়ে যাচ্ছেন, কারণ উনি পুরোপুরি দুর্নীতির সঙ্গে জড়িত, যেখানে আমাদের সরকার করাপশন ফ্রি করার চেষ্টা করছেন। উনি মানে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা লোক, উনি এই কাজগুলো করে রেখেছেন বলে উনি জবাব দিতে পারছেন। ওনার কাছে জবাব চান যে 13/7 যে আমি কমপ্লেন করেছি সেই কমপ্লেনের উনি আজ পর্যন্ত জবাব দিতে পারেননি কেন। ওনার কাছে জবাব চান যে আমি এই যে ওনাকে দিয়েছি, ওনাকে এই যে আমি কমপ্লেন ওভার হোয়াটসঅ্যাপ করেছি, এই রসিদের কি আছে বিষয় ওনাকে জানতে চান। যে এই যে 500 টাকা করে তোলা হতো, এই 500 টাকাটা কোথায় যেত। এইখানে আমার কাছে যে কুপনটা আছে, কুপনটার নাম্বার হচ্ছে 21,958 সিরিয়াল নাম্বার। একে যদি 500 দিয়ে গুণ করা হয় 1 কোটির উপর টাকা, এই টাকা কোথায় গেল কে জবাব দেবে। উনি আজকে ঢাকার চেষ্টা করছেন। ওনাকে হ্যাঁ বলেছি 5টা গাড়ি ওনাকে মন্দিরের জন্য পার করতে। আমার এখানে লেখা আছে যে মন্দিরের পাথর যাবে একটা ট্রাক্টর, এই ট্রাক্টরে 5 গাড়ি পাথর যাবে মন্দিরের জন্য, আপনি একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। এটা বিরাট কিছু অন্যায় করেছি যদি কেউ বলে, আমি সেই অন্যায় মাথা পেতে নেবো। মন্দিরের জন্য, হিন্দু ধর্মের ছেলে মন্দিরের জন্য পাথর চাইবে, এটা তো বিরাট অন্যায়। যদি কারোর মনে হয় আমি অন্যায় করেছি, 100 বার করেছি, এরকম অন্যায় আমি আরো 100 বার করতে রাজি আছি। ডিম থ্যাপের কথা আমি বলতে পারবো না, আমাদের কেউ ডিম ছড়েনি। এখন ভিতর থেকে যদি কেউ কোনোভাবে ডিম ছুঁড়ে থাকে সেটা আমার জানা নেই, আমি জানিও না। বীরভূমের মল্লারপুর থেকে ভিক্টরের প্রতিবেদন, বীরভূম রার বাংলা।